আসসালামু আলাইকুম। স্নেহা, জিসানের বাবা। ও আঙ্কেল, ভেতরে আসুন না। আঙ্কেল বসুন না প্লিজ। না, বসবো না। আমার ছেলেটার অবস্থা ভালো না রে মা। আঙ্কেল কি হয়েছে? তোমাকে হারানোর কষ্টটা সহ্য করতে পারেনি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল। এই মুহূর্তে হসপিটালের আইসিইউতে আছে। ডক্টর যেটা বললো যে উপরওয়ালার ইচ্ছা। স্নেহা, ভেতরে যাও। আসসালামু আলাইকুম। বসুন। আমার ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে মা। খুব ছোটবেলায় ও মাকে হারিয়ে ওর কষ্ট পাওয়া শুরু হয়েছে, আর আজ স্নেহাকে না পেয়ে ও মৃত্যু শয্যা। আমি জিসানের কাছ থেকে তোমাদের কথা শুনেছি। আমি আমার বড় ছেলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। আর আমার ছোট ছেলেটার এই মুহূর্তে স্নেহাকে খুব বেশি প্রয়োজন। তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। পৃথিবীর সব বাবারাই তার সন্তানদেরকে ভালোবাসে, এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনার ছেলেটা ভীষণ বোকা। হ্যাঁ, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে যাবে, তার জন্য দেবদাস হয়ে নিজের জীবন শেষ করে দিতে হবে এমন কোনো কথা নেই। ভীষণ বোকা। সে বোকা হলেই আমি তো আর বোকা হতে পারি না। কিন্তু জিসান স্নেহাকে অনেক ভালোবাসে। আমি আমার বোনকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার সেই আদরের বোনকে আপনার ছোট ছেলে যে বড় ছেলের মতো কষ্ট দেবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? মা, শোনো, আমার মনে হয় আপনার এখন হসপিটালে আপনার ছেলের পাশে থাকা উচিত। এখানে বসে অযথা সময় নষ্ট করা ঠিক না।